দুই নম্বর আলোচনা নফল নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এই ব্যাপারে আপনাদের সামনে তিনটি দৃষ্টান্ত পেশ করি। এক নম্বর দৃষ্টান্ত নাসাইর বর্ণনা 1214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আব্বা আমাকে বলেছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাওফিহি আজিজুন কাআজিজিল মিরজাল। আমি নবীর কাছে আসলাম, আসার পর দেখি আল্লাহর নবী নফল নামাজ পড়তেছে। আল্লাহর নবীর বুকের ভিতর থেকে ডেকচির মধ্যে, কলসির মধ্যে পানি, ফুটন্ত পানি যেমন টকবক করে আওয়াজ হয়, নবীর বুকের ভিতরে এইভাবে আওয়াজ হইতেছে। নবীর বুক তাকায় দেখি আমি কি আল্লাহ নবী নফল নামাজে কান্না করতেছে, চোখ থেকে পানি পড়তেছে, আর নবীর বুকের ভিতর ওই ডেকচির ভিতরে পানি যেমন টকবক করে এরকম একটা আওয়াজ হইতেছে। এই হলো নফল নামাজে কান্না। নফল নামাজে চোখে পানি আসবে আপনাদের কিভাবে? 29 আর 30 নম্বর পারার সূরাগুলা যদি অনুবাদ সহ শিখতে পারেন, বিশেষ করে 29 পারার কিছু সূরা কি যদি শিখতে পারেন, আলেম ওলামারা তো সবগুলো শেখা উচিত। সাধারণ জনগণ কিছু সূরার অনুবাদ যদি শিখতে পারেন, সূরাতুল হাক্কা, সূরাতুল মাআরিজ, সূরাতুদ দাহর, সূরাতুল মুরসালাত, সূরাতুন নাবার শেষের অংশগুলা, সূরাতুন নাজিয়াত পুরাটা, সূরা আবাসার শেষের অংশগুলা, সূরা ইনফিতরের পুরাটা, এরপরে আপনার সূরাতুত তাকবীর এখানেও শেষের অংশগুলা, এইগুলার অনুবাদ যদি শিখতে পারেন, নামাজ ইমাম সাহেব যখন পড়বে এমনও হতে পারে আপনার চোখ থেকে অটোমেটিক পানি বের হবে। ওই যে অনুবাদ বুঝবেন তখন এটা হবে। আর নফল নামাজে যখন নিজে তেলাওয়াত করবেন, দেখেন অনুবাদ বুঝে আসলে আপনার চোখ থেকেও পানি আসবে। এই হলো নবীজির নফল নামাজে কান্না। দুই নাম্বার দৃষ্টান্ত বদর যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদ আহমদ 1023 নম্বর হাদিস। তিনি বলেন, মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন। বদর যুদ্ধের দিন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমাদের মাঝে আর কোন ঘোড়সওয়ার ছিলেন না। একজন ঘোড়সওয়ার ছিলেন, তিনি মিকদাদ। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইম ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসমাআ। বদর যুদ্ধের সময় আমি সাহাবায়ে কেরামকে দেখলাম তারা কি করে। দেখি সবাই ঘুমায়, সেনাবাহিনীর সবাই ঘুমায়। আমি খুঁজতেছি নবীজি কই, তাকায় দেখি সেনাপতি, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়তেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে, ফজর পর্যন্ত এই অবস্থায় কাটায়। সুবহানাল্লাহ। তিন নাম্বার দৃষ্টান্ত, এটা এক আজীব দৃষ্টান্ত, মন দিয়ে শুনেন। হাদিসের একটা কিতাব সহিহুত তারগীব 1468 নম্বর হাদিস। এই হাদিসটাকে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের প্রেক্ষাপট বলা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছাত্র, তার নাম ইবনে উমাইর। কি নাম ভাই? ইবনে উমাইর। তো ইবনে উমাইর আম্মা জানকে বললেন, আম্মা জান আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনি তো নবীর সাথে অনেক কাটিয়েছেন জীবনে, আপনি অনেক আশ্চর্য ঘটনা দেখছেন, আপনার জীবনে দেখা সবচেয়ে একটা আশ্চর্য ঘটনা আমাদেরকে একটু শোনান। ছাত্ররা উস্তাদকে বললেন, উস্তাদকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উস্তাজা, আম্মা জান ছিলেন উস্তাজা, আর ছাত্ররা এদের মধ্যে একজন ইবনে উমাইর। তিনি বললেন, আম্মা জান এমন একটা বিষয় আমাদেরকে শোনান যেটা আপনার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্য বিষয়ের একটা। ফাসাকাতা, আম্মা জান একটু চুপ রইলেন। চুপ রইলেন কেন জানেন? মানে মনে করতেছে কোনটা শোনাবো, সবই তো আশ্চর্য। সুবহানাল্লাহ, নবীর জীবনের সবই তো আশ্চর্য, কোনটা শোনাবো? একটু চুপ করলেন। চুপ করে বলেন, আচ্ছা আচ্ছা শোনো, একটা তোমাদেরকে শোনাই। একদিন রাতের বেলা কি হয়েছে জানো? লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে আমার ঘরে নবীজির পালা। পালা মানে নবীজির একাধিক স্ত্রী ছিলেন। একদিন এক স্ত্রীর ঘরে যেতেন, আরেক রাতে আরেক স্ত্রীর ঘরে যেতেন। এইভাবে আম্মা জান বলেন, এক রাতে আমার ঘরে নবীজির পালা। তো নবীজি আসছে, আসার পর আমাকে বললেন, আয়েশা
দারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি। আশা, আজকে রাতটা আমাকে একটু সুযোগ দিবা, আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। কারণ রাতটা তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তুমি আমার কাছে হক পাও না, এটা বান্দার হক, এটা গুরুত্ব অনেক বেশি। কারণ তোমার হক আমি নষ্ট করলে আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন না, এটা বান্দার হক। তো এই জন্য আমি চাইতেছিলাম, আজকে তুমি তো আমার কাছে পুরো রাতটাই পাও না, আমি চাইতেছি আজকে রাতটা ইবাদতে কাটাবো, তুমি যদি অনুমতি দাও। সুবহানাল্লাহ। ভাই, এখান থেকে একটা বিষয়, একজন স্বামী স্ত্রীর কাছে কেমন হওয়া উচিত এই হাদিস থেকে শিক্ষণীয়। এখান থেকে শিক্ষণীয়। আপনি তো আপনার স্ত্রী পাশে ঘুমায়, আপনি পাশে মোবাইল চালাইতেছেন 5 ঘন্টা, স্ত্রী ঘুমাইতেছে, ওই ঘুমাই রাখা ওই বারান্দায় গিয়ে মোবাইল চালাইতেছেন ঘন্টার পর ঘন্টা, এরপরে আপনাদের ঝগড়া হয়, তালাক হয়ে যাচ্ছে। এইগুলা করবেন না। বাসায় আসছেন, এই জিনিসটা বাসায় গেলে এটা বন্ধ করে রাখেন, বিবিরে সময় দিবেন, ছেলে মেয়েগুলার সময় দেন। অফিস থেকে যখন আসবেন, আসার পর বাস এখন আর আপনার কি দরকার মোবাইলটা, বলেন? আয়সা তো গেছেনি, এখন আপনার মা ঘরে আছে, বাবাও ঘরে আছে, স্ত্রী ঘরে, ছেলে মেয়েগুলা ঘরে, এটা রাইখা দেন। ছেলে মেয়েগুলার সাথে একটু খেলাধুলা করেন, একটু হাসাহাসি করেন। অঙ্ক করতেছে মেয়েটা, ওর পাশে বসে বসে দেখেন, ছেলেটা সরায়া লেখা শিখতেছে, আলিফ বাতা শিখতেছে, না হলে বলবেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তোরে বসে বসে এইভাবে আপনি একটু সাপোর্ট দেন। এটা না করে আপনি পাশে গিয়ে কি করতেছেন না করে বলেন? তাহলে সন্তানটা কিভাবে ছোটবেলা থেকে সুন্দর হয়ে উঠবে বলেন একটু? আপনি অফিস সারাদিন কাটাইলেন, ঘরে এসেও আপনি বাস এদেরকে সময় দিচ্ছেন না। প্রিয় ভাইরা, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নেবেন, যে বাসায় আসছি, এখন তারা আমার সব, এটা মাথায় রাখতে হবে, এদেরকে সময় দিতে হবে। নবীজি বললেন, আশা আমার একটু সুযোগ দেওয়া, আমি ইবাদত করবো। আম্মা জান যে জবাবটা দিলেন, খুব সুন্দর জবাব দিচ্ছে। আম্মা জান বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন পছন্দ, তেমনি ভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। আপনার সান্নিধ্যে কাটানো এটা আমার পছন্দ, আর আপনি যে ইবাদত করবেন এটা আপনার পছন্দ, এটা আমি আয়েশারও পছন্দ। আপনি ইবাদত করেন। ফাকামা ফাতাতাহহারা, নবীজি উঠলেন, ওযু করলেন, ওযু করার পর ফাকামা ইউসাল্লি, নামাজে দাঁড়ায় গেলেন। আম্মা জান বলেন, নবীজি নামাজে দাঁড়াইছে, কিন্তু একবার তাকাইলাম নবীজির দিকে, দেখি তাকায়া বাঁকা নামাজে কাঁদতেছে। ফালাম ইয়াজাল ইয়াবকি, চোখ দিয়ে এত পরিমাণ পানি পড়তেছিল, হাত্তা বাল্লা হিজাবাহু, পুরাটা গাল ভিজে গেছে। এটা হলো প্রথম দৃশ্য। আম্মা জান বলেন, দেখলাম। একটু পর তাকায় দেখি নবীজি এখন নামাজে বসা। ভালো করে তাকাইলাম, তাকায় দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের বৈঠকেও চোখ থেকে পানি পড়তেছে। হাত্তা বাল্লা লিহিয়াতা, এবার দাড়িগুলো সব ভিজে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, ভালো করে তাকাইলাম, তাকায় দেখি সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ। এবার তাকায় দেখি কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর সামনের মাটি ভিজায় ফেলছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এটা কেমনে সম্ভব? মানে মাটি ভিজানো মানে আপনার গাল দাড়ি বেয়ে পানি পড়তে পড়তে এবার আপনার শরীর দিয়ে বেয়ে পড়বে, পাঞ্জাবির উপর দিয়ে পড়তে পড়তে এরপর মাটিতে যাবে। কি পরিমাণ চোখের পানি, যার আগে পরে কোনো গুনাহ নাই, তিনি এত কাঁদতেছেন, আপনি এক ফোঁটা পানি চোখে আনতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন এইভাবে। আম্মা জান বলেন, কাঁদতে কাঁদতে এই অবস্থায় উনি কাটাই দিতেছেন। বেলাল ফজর আযান দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম হলো আযান দেওয়ার পর নবীজি বাসায় সুন্নাত পড়েন। সুন্নাত পড়ার পর নবীজি স্ত্রীর সাথে কথা বলেন, কথা বইলা এরপর নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন। মানে নবীজি বাসায় সুন্নাত পড়তেন, দোয়া করতেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি মাফ করেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আগে পরে কোনো গুনাহ নেই, এরপরে কেন বলতেন মাফ করেন? আমাদেরকে শিখায় উম্মত বারবার এটা চাও। আর আমাদের দেশের এখন অনেকে বলে উনি আল্লাহর কাছে মাফ চায় না। কেন মাফ চায় না? আমার তো কোনো গুনাহ নাই, কেন মাফ চায় না? এরকম ঘটনা ঘটছে। আমি মাফ চাই কেন? আমার তো কোনো গুনাহ নেই। আমগো নবীর আগে পরে আসলেই গুনাহ নাই, তিনি মাফ চান। মানে শিখাইতেছে যে মাফ চাও বেশি বেশি।
আর এই যুগে বলতেছে আমার তো গুনাহ নাই, আমার চাম গুনাহ। কি যে সার্কাসের যুগে আছেন, জীব এক অবস্থা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত বেলাল আসতেন, আয়েশা ডাক দিতেন, হুজুর নামাজ দাঁড়াবে, এটা আয়েশা অবগত করতেন। তো নবীজি সুন্নাত পড়তেন, সুন্নাত পড়ার পরে বলতেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। এরপর স্ত্রীর দিকে তাকাইতেন নবীজি। তাকানোর পর যদি দেখতেন স্ত্রী ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করতেন। আর যদি দেখতেন তিনি জাগ্রত, তার সাথে একটু কথা বলতেন। এখন আপনি কি করবেন? আপনারাও এটা করতে পারেন, সুন্নাত পড়বেন, দোয়া করবেন, বিবির দিকে তাকাইবেন, তাকায় যদি দেখেন ঘুমায়, জাগ্রত করবেন। আর যদি জাগ্রত আছে একটু কথা বলবেন, ভালো কিছু কথা বলেন। কেন বলবেন? আমার নবী বলছে তাই বলবেন। বলো, একটু বলেন, তুমি নামাজ পড়ো, নামাজের পর ওই ছেলেটারে তুমি রেডি করে রাখো, আমি মাদ্রাসায় নিয়ে যাবো, বাস এই যে একটু ভালো কথা বলবেন। আপনার মাকসাদ কথা বলা না, মাকসাদ হলো আমার নবীর সুন্নাত জিন্দা করা। সুবহানাল্লাহ। ওই দিন তো আর নবীজি ঘুমান নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে ইউজিনুহু বিসসালাহ, এটা জানানোর জন্য, হুজুর নামাজ দাঁড়াবে। তো হযরত বেলাল যখন আসছে, আসার পর দেখি কি নবীজি বসা, ভালো করে তাকাইছে, তাকায় দেখে কাঁদতেছে। হযরত বেলাল প্রশ্ন করে বসলেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হুজুর আপনি কান্না করেন? আপনার তো আগে বলে কোনো গুনাহ নেই, আপনি কান্না করেন কেন? নবীজি বললেন, বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত শ্রেষ্ঠত্ব, এত নিয়ামত দান করেছেন, আল্লাহর পরে যিনি আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তার শুকরিয়া আদায় করার জন্য সারা রাত কান্নার মাধ্যমে কাটিয়েছি। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, বেলাল শোনো, লাকাদ নাযালাত নাযালাতিল লাইলাতা আয়াতুন ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। বেলাল, আজকে রাতে এমন একটা আয়াত নাযিল হয়েছে, যে আয়াতটা এমন একটা আয়াত, যে আয়াতটা কোনো বান্দা পড়লো আর চিন্তা করলো না, সে ধ্বংস হবে। মানে নবী ধমক দিতেছে, লাকাদ নাযালাত আলাইয়া লাইলাতা আয়াতুন ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। বেলাল, এমন একটা আয়াত নাযিল হয়েছে আজকে, এটা যারা পড়বে আর চিন্তা করবে না, তারা ধ্বংস। এর মানে নবী বুঝাইলেন এটা চিন্তার বিষয়। হুজুর কোন আয়াত? সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, যারা বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে। শুয়ে গেছেন, মোবাইলটা চালান না, শুয়ে 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 গানের নিচে হাতটা রাইখা বাস দোয়া পড়তে থাকেন, আয়াতুল কুরসি পড়েন, কুল হুয়াল্লাহু ফালাক নাস, এগুলা পড়তে পড়তে ঘুমিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী হলো তারা যারা দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, খুঁটি ছাড়া আসমান এইভাবে কে রাখলো চিন্তা করে, জমিন এইভাবে কে রাখলো এটা চিন্তা করে, করার পর তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, আপনি আসমান জমিন অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন কোরআনের ভাষায়, তারাই হলো জ্ঞানী। সুবহানাল্লাহ। জ্ঞানী জ্ঞানী। তো এই আয়াত নাযিল হয়েছে কবে? ওই যে যেই রাত নবী সারা রাত কান্না করে কাটায়া দিছে, ওই রাতে এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছে। সুবহানাল্লাহ। এই হলো নফল নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। আজকে 3 নম্বর আলোচনা, অন্যের কোরআন তেলাওয়াত শুইনা নবীজির কান্না। বলেন তো কোরআন কার উপর নাযিল হয়েছে? নবীজির উপর। সেই নবী অন্যের তেলাওয়াত শুইনা কান্না করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ ইকরা আলাইয়া, তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপরে নাযিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার মন চায় অন্যের থেকে কোরআন তেলাওয়াত শুনি, অন্যের কাছে কোরআন তেলাওয়াত শোনাটাও আমার দিলের প্রশান্তি, এটাও আমার আনন্দ লাগে। সুবহানাল্লাহ, আমার মন চায় আমি অন্যের থেকে তেলাওয়াত শুনি, এজন্য তেলাওয়াত করব, তেলাওয়াত শুনবো। বলেন, তেলাওয়াত করব, তেলাওয়াত শুনবো। মাঝে মাঝে মাহফিলে তেলাওয়াত হয়, আমি দেখছি তেলাওয়াতের সময় সবচেয়ে অমনোযোগী থাকি আমরা। ঠিক, একটা ছেলের বসায় দেয় তেলাওয়াত, হুজুর একটু পরে আলোচনা করবে, ওই ছেলেটার তেলাওয়াতে সবাই হুজুরের দিকে তাকায়। মনে করেন আমারই বসাইছেন এই পাশে একটা ছেলে, এখানে তেলাওয়াত করবে, সবাই আপনারা আমার দিকে তাকায় আছে, তো তেলাওয়াত করতেছে কোরআনের চেয়ে তো আরেকজন বেশি বড় হয়ে গেল না, আপনারা সব ওই দিকে তাকায় আছেন, অথচ ছেলেটা এখানে তেলাওয়াত করবে। প্রায় সময় মাগরিবের পরে যেখানে আলোচনা থাকে, তো মাগরিবের পরের অনুষ্ঠান শুরু হয় কিভাবে? প্রথমে কোরআন তেলাওয়াত দেয়, যাই কোরআন তেলাওয়াত করে, এরপরে একটা সঙ্গীত গায়, গজল গায়, হামলা যেটা, এরপরে আলোচকদের দেয়। তো নিয়ম অনুযায়ী আমি আপনার কোথাও বসি না, আপনারা জানেন, গিয়ে মঞ্চে বসে দিই। তো যে এলাকায় মাগরিবের পরে বয়ান, ওই এলাকার মসজিদেই মাগরিবের নামাজটা পড়ার চেষ্টা থাকে। আগে পড়ে আমি মঞ্চে উঠে যাই, উঠে বাস পাশে বসে আমি বলি, যা যা দিবেন দেন, সমস্যা নেই, আমি বসি। তো একটা ছেলে তেলাওয়াত দেয়, এই তেলাওয়াতের সময় সবাই তাকায় থাকে হুজুরের দিকে, অথচ গোলাটা তেলাওয়াত করতে। এই যে কেমন কাজ করলাম আমরা, কোরআনের সাথে তো এটা বেয়াদবি হচ্ছে। তেলাওয়াত করব, তেলাওয়াত শুনবো, তেলাওয়াত করব, তেলাওয়াত শুনবো, এই কথাটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি। আব্দুল্লাহ তুমি পড়ো, আমারও মন চায় আমি অন্যের কাছে কোরআন তেলাওয়াত শুনি। আরেকটা হাদিস বইলা এই হাদিসে শোনাই। হ্যাঁ, একদিন নবীজি তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলা বের হইছে হাঁটতে। মাঝে মাঝে বিবিরে নিয়ে রাতের বেলা হাঁটতে বের হবেন, এটা সুন্নাহ। হাঁটতে বের হওয়া এটা সুন্নাহ। রাতে খানা খাবেন, খাওয়ার পর হাঁটতে বের হবেন, এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হইছে। বের হওয়ার পর দেখে এক সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? আবু মুসা। তো তিনি দাঁড়ায় দাঁড়ায় নামাজে কোরআন তেলাওয়াত করেন। নবীজি তার বিবিকে বলেন, আশা চুপ, আমরা দুইজন চুপচাপ তার তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। দুজন সাহাবীর পিছনে দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। একটু কল্পনায় আনন্দ, যার উপরে কোরআন নাজিল করা হলো, এবং যিনি বলছেন খাবারের মধ্যে সাইদ আমার যেমন পছন্দ, নারীদের মধ্যে আয়েশাও আমার তেমন পছন্দ। এই নবী আর নবীর ওই বিবি, তারা দুজন একজন সাহাবীর তেলাওয়াত শুনতেছে। এটা মাঝে মাঝে কল্পনায় আনবেন আর চিন্তা করবেন কোরআন তেলাওয়াত কত সুন্দর করে করা দরকার। কোরআন তেলাওয়াত শুইনা দুজন চুপে চুপে চলে গেছে। নবীজিও আম্মা জান চুপে চুপে চলে গেছে, আবার চুপে চুপে শুইনা চুপে চুপে চলে গেছে। পরের দিন সাহাবী আবু মুসা নবীজির কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার পর নবীজি বলেন, আবু মুসা কি খবর? গত রাতে কিন্তু তোমার কোরআন তেলাওয়াত শুনছি। হুজুর কখন? আমি আর আয়েশা, তুমি এমন জায়গায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছিলা, আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছি। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর আপনি আমাকে যদি একটু বলতেন, আমি যদি জানতাম আমার পিছে আপনি, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বাতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম আমার পিছনে দাঁড়িয়ে আপনি তেলাওয়াত শুনতেছেন, আরো সুন্দর করে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখলাম? কোরআন সুন্দর করে পড়া এটাও উচিত। আমাদের সবার কোরআন শিক্ষা গ্রহণ করা সুন্দর করে, এটা জরুরি। এজন্য বয়স্ক যারা আছেন, মাশাআল্লাহ, এই জামিয়া মাহমুদিয়া অলিনগরের হুজুর আছে, ওলামায়ে কেরাম আছে, মসজিদে মসজিদে বয়স্ক শিক্ষা চালু করেন দ্রুত। মসজিদে মসজিদে বয়স্ক শিক্ষা যদি মসজিদে দূর হয়ে যায়, এই মাদ্রাসায় হতে পারে, এই জামিয়া মাহমুদিয়াও একটা হতে পারে অংশ, যারা 1 ঘন্টা এখানে বয়স্কদের শিক্ষা হবে। হুজুর কোথায় জানেন? হতে পারে কিন্তু এরকম 1 ঘন্টা বয়স্ক শিক্ষা বাস মাদ্রাসায়। আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের, এই মানুষগুলো কোথায় যাবে বলেন, এরা কোথায় শিখবে? 1 ঘন্টা এরকম বয়স্ক শিক্ষা, এটা প্রচুর ব্যাপক আকারে চালু করা হোক। এই জায়গায় ওলামায়ে হযরত অনেক আছেন, মসজিদ ভিত্তিক মাদ্রাসা ব্যাপক ভাবে চালু করা, মসজিদ ভিত্তিক। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর প্রত্যেকটা মসজিদে এশার নামাজের পর বা ইমাম সাহেব মুসল্লিরা আলোচনা করে একটা সময় রাখা কোরআনের আপনার
শেখার জন্য একটা সময় রাখা। মসজিদ ভিত্তিক মাদ্রাসা ইসলামের শুরু যুগে প্রত্যেকটা মসজিদে মাদ্রাসা ছিল। ঠিক আছে, সুবহানাল্লাহ বলছেন। কই আছি মনে আছে না আপনাদের? জি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ তুমি বলে শোনো আমাকে। হুজুর আমি কোরআন পড়ে শোনাবো আপনাকে, আপনার উপর তো কোরআন নাযিল করা হয়েছে। নবীজি বললেন আমার মন চায় আমি অন্যের তেলাওয়াত শুনি। فقال عبد الله بن مسعود رضي الله تعالى عنه فقرأت النساء আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলাম। কোন সূরা? সূরা নিসা। হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে বুঝলাম, আয়াতের অনুবাদটা হলো এমন, সেদিন তাদের অবস্থা কেমন হবে যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর আপনাকে এদের ব্যাপারে আমি সাক্ষী বানাবো, সেদিন কি অবস্থা হবে তাদের। এই আয়াত শোনার পর নবী বললেন আব্দুল্লাহ আমসিক, থামো থামো থামো। আমি থামলাম। ঘটনাকে আবার থামাইলেন কেন? ওই আয়াতের বিষয়বস্তুটা এটা নবীজির মাথায় আসাতে নবী বললেন থামো আব্দুল্লাহ থামো। বিষয়বস্তুটা কি? কি অবস্থা হবে তাদের যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর আপনাকে আমি এদের ব্যাপারে সাক্ষী বানাবো, সেদিন অবস্থাটা হবে কি? এই কথা হলো কোরআনের আয়াতের বিষয়বস্তু। নবীজি সাহাবীকে থামায় দিলেন থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি থামলাম, নবীজির দিকে তাকাইলাম, তাকায় দেখি রাইতু আইনাইহি তাজরিফান, চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। কেন পানি পড়তেছে? ওই কোরআনের বিষয়বস্তুটা মাথায় আসছে যে সাক্ষী যদি বিপক্ষে দিয়ে দেয় আমার উম্মতের অবস্থাটা হবে। আজকে 4 নাম্বার আলোচনা উম্মতের জন্য নবীর কান্না। আমাদেরকে কত ভালোবাসে নবীজি দেখেন। সহিহ মুসলিমের বর্ণনা 387 নম্বর হাদিস। নবীজি কোরআনের দুইটা আয়াত তেলাওয়াত করলেন, একটা সূরা ইব্রাহিমের আর একটা সূরাতুল মাইদার। সূরা ইব্রাহিমের আয়াতটা হলো 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শুরুর লাইনটা, আর সূরা মাইদার আয়াতটা হলো 7 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা। 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার আয়াতটা ইব্রাহিম নবীর ব্যাপারে, আর সূরা মাইদার আয়াতটা হলো হযরত ঈসা নবীর ব্যাপারে। লাম্মা তালা কাউলুল্লাহি আযজা ওয়া জাল في إبراهيم عليه الصلاة والسلام رب إنهن أضللن كثيرا من الناس। ইব্রাহিম নবী বললেন আল্লাহ এই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করবে তারা আমার অন্তর্ভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার নাফরমানি করবে আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। আল্লাহ আল্লাহ যারা আমার নাফরমানি করবে আপনি তো ক্ষমাশীল। মানে ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া। কোন উম্মত? নাফরমান উম্মত যেগুলো, এগুলোর কি অবস্থা হবে? এজন্য ইব্রাহিম নবী মায়া, আল্লাহ এদের কি হবে? এবার ঈসা নবীর ব্যাপারে নবী আয়াত তেলাওয়াত করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। ঈসা নবী বলবে আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি হলেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। সাথে সাথে নবীজি হাত উপরে উঠায় ফেলছে। সুবহানাল্লাহ। নবীজি হাত উপরে উঠাইলেন কেন? ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া, ঈসা নবী উম্মতের জন্য মায়া। فرفع يدي الله নবী হাত উঠাইলেন, উঠানোর পর বলতে শুরু করলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। নবীজি বলতে লাগলেন আল্লাহ আমার উম্মতের কি হবে তাহলে? আমার উম্মত আমার উম্মত। ইব্রাহিম নবীর উম্মতের জন্য এত পেরেশান, ঈসা নবীর উম্মতের জন্য এত পেরেশান, আল্লাহ আমার উম্মতের কি হবে? ওই মুহূর্তে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে দোয়াতে পাঠাইছে জিবরিল, যাও যাও। আল্লাহ তাআলা সব জানেন, জিবরিলকে সাক্ষী বানাবে আল্লাহ। জিবরিল যাও, আমার নবী এইভাবে কাঁদতেছে কেন? জানো তো? আল্লাহ তো সব জানে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে সাক্ষী বানাবে। জিবরিল আমিন আসছে নবীজির কাছে, বা ইউকিকা আপনি এইভাবে কাঁদতেছেন কেন?
নবীজি বললেন আখবারাহু বিমা ক্বালা, ইব্রাহিম নবী উম্মতের জন্য এত পেরেশান, ঈসা নবী উম্মতের জন্য এত পেরেশান, আমার এটা মনে করে আমার উম্মতের জন্য আমার খুব পেরেশান লাগতেছে, এই জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। জিবরিল আমিন গিয়ে বললেন আল্লাহ বিষয়টা তো এমন, আপনার হাবিব উম্মতের জন্য পেরেশান। জিবরিল আমিনকে আল্লাহ ওই মুহূর্তে বললেন যাও আবার যাও, গিয়ে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা হাবিব, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে খুশি করে দিব, খুশি করে দিব। আল্লাহ যদি কাউকে খুশি করে কেমন খুশি করবে? আল্লাহ যত মহান, আল্লাহর খুশি করানো তত বেশি হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে বলছে ওয়ালা নাসুকা, আপনাকে আমি অসন্তুষ্ট করব না, আপনাকে আমি সন্তুষ্ট করে দিব, আপনাকে আমি খুশি করে দিব। সুবহানাল্লাহ। এই হলো উম্মতের জন্য নবীজির মায়া। আজকের সর্বশেষ আলোচনা নবীজির কবরের সামনে গিয়ে কান্না। নাসাইর বর্ণনা 2034 নম্বর হাদিস, নবীজি তার মায়ের কবরের সামনে গেছে, ফাবাকা কান্না শুরু করছে মায়ের কবরের সামনে। ওয়া আবকা মান হাওলা, আশেপাশের সাহাবীরাও কান্না শুরু করছে নবীজির কান্না দেখে। নবীজি বললেন ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা, মায়ের কবর জিয়ারতের অনুমতি চেয়েছে আল্লাহর কাছে। ফাদিন আলী, আল্লাহ অনুমতি দিয়েছে। এই কথা বলার পর নবীজি বললেন শোনো, জুরুল কুবুরা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। সুবহানাল্লাহ। কবরের সামনে যায়, আশেপাশে গুরুস্থান আছে, এগুলোর মাঝে মাঝে যাবেন। আমি আপনার লালবাগে যখন থাকি, পাশে আজিমপুর গুরুস্থান কাছাকাছি, যখনই আপনার পেরেশান ভালো লাগে না, আজিমপুর গুরুস্থানে গিয়ে লম্বা সময় হাইটা আবার চলে আসে। ওখানে গিয়ে নিজেরা কল্পনা করবেন আজকে এখানে যারা, আগামীকাল আমিও থাকতে পারি, এটা কল্পনায় আমরা। আরেকটা দৃষ্টান্ত নেন ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। বাবা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির সাথে আমরা এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, কবরের সামনে নবীজি বসলেন, বসার পর ফাবাকা, কবরের সামনে বসে কান্না শুরু করলেন। হাত্তা বাল্লাত সারা, কাঁদতে কাঁদতে কবরের পাশে রাখা মাটিগুলো ভিজে গেছে। শেষে বললেন ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, বলেন হে ভাই সব, আবার হে ভাই সব, তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীদেরকে নবীজি বললেন, কাঁদতেছে, মাটিগুলা ভিজায় বললেন, সাহাবীদেরকে ভাই বলে সম্বোধন করে বললেন প্রিয় ভাই সব, এই যে কবরে আজকে যাকে আমরা রাখবো, তোমাদেরকে এইভাবে রাখা হবে, আমাকেও রাখা হবে, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন। সর্বশেষ একটা দৃষ্টান্ত শুনেন, হাদিসের একটা কিতাব আছে সিলসিলাতুস সহিহা 4 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। বাবা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমরা নবীর সাথে ছিলাম, ঈদ বাসরা বি জামাআ, নবী হঠাৎ দেখে একদল মানুষ কোথায় জমা হয়ে আছে। নবী বলেন আলামা ইজতামা আলাইহি হাউলা, আছে এই মানুষগুলো এখানে জমা হয়েছে কেন? কিলা আলা কবরি ইয়াহফিরুনা, বলা হলো হুজুর একটা কবর খনন করা হচ্ছে, এই কবরের সামনে সবাই একত্রিত হয়েছে। ফাফাজিআ, নবী ঘাবড়ে গেলেন। তো দেখবেন আমরা মাঝে মাঝে কি করি, এই যে আমার একটু আগে যারা আছে আমার সময় বলতে হবে এ ভাই চাপেন তো, চাপেন তো, চাপেন তো বলতে বলতে আমাদের সামনে নিয়ে আসছে। তো ভিড়ের মধ্যে কি করি আমরা, সামনে যখন যাই এ ভাই একটু চাপেন তো, চাপেন তো, এটা বলতে বলতে সামনে যাই। আচ্ছা নবীজি কি করলেন, ওই ভিড়ের মাঝে ঢুকে গেলেন, বললেন আচ্ছা দেখি দেখি দেখি, এটা আল্লাহর নবী ওই ভিড়ের মধ্যে এইভাবে মানুষকে দুই দিকে করতে করতে সামনে গেলেন। সামনে গিয়া জাসা আলা রুকবাতাইহি, হাঁটু দুইটা গেড়ে কবরের সামনে বসে গেছে। বৈশা ফাবাকা, কান্না শুরু করছে। সাহাবী বলেন পিছন দিয়ে দেখতে পারতেছি না নবী কি করে, ফাস্তাকবালতুহু, আমি সামনে দিয়ে গেলাম দেখার জন্য নবী কি করে। গিয়ে দেখি কি নবীজি কাঁদতেছে। হাত্তা বাল্লাত সাওয়াবিন দুমুইহি, মাত্র কবর খনন করা হয়েছে, এটা হলো কবর, কবরের মাটিগুলা দুই পাশে মাত্র রাখা হয়েছে, নবীর চোখের পানিতে এই মাটিগুলা ভিজে গেছে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা কি শিখলাম, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। আর কেউ মারা গেলে একদম দাফন পর্যন্ত চেষ্টা করবেন থাকার, দাফন
আপনি কেউ মারা গেলে তার জানাজাও করবেন, দাফন পর্যন্ত। জানাজা করে চলে আসলে আল্লাহ তাআলা আপনাকে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন, বুখারীর বর্ণনা। আর যদি জানাজা পড়েন আর দাফন কার্যেও শরীক হন, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। তাহলে আমরা ওই যখন দাফন করা হবে একটু দেখবেন, দাফন করার সময় লাশটাকে এখন দাফন করা হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, নিজের কল্পনায় আনবেন একটু পরে আগামীকাল আমাকে অন্যরা এইভাবে মাটির নিচে চাপা দিয়ে চলে যাবে, এই কথাটা চিন্তায় আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, আজকে কান্নার আলোচনাটা হলো, মন দিয়ে বুঝেন। কান্না করা কি নিষেধ? চোখে পানি আসা নিষেধ? অন্তর ব্যথিত হওয়া নিষেধ? আচ্ছা, মুখে উল্টা পাল্টা কথা বলা নিষেধ। মাশাআল্লাহ, শোকাহত হওয়া নিষেধ? তাহলে কাঁদা যাবে, পানি আসবে, অন্তর ব্যথিত হবে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না, বিলাপ করা যাবে না। একটু শোনেন, এই যুগে তো আর মারতে পারবেন না, বা পাথর মারবেন না, বা মুখে বালু দিবেন না। কেউ যদি দেখেন কান্না করে আর উল্টা পাল্টা কথা বলে, মুখ চেপে ধরবেন, ভাই চোখের পানি ঠিক আছে, অন্তরের ব্যথা ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা আল্লাহর রাস্তায় বললেন না। আপনার উল্টা পাল্টা কথায় আপনার বাবার কবরে আযাব হতে পারে, এই জন্য মুখ দিয়ে উল্টা পাল্টা কথা আমরা বলবো না। আল্লাহ তাআলা এই শিক্ষাটা সর্বত্র যেন আমরা ছড়িয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।